সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক, দুর্নীতি নির্মূলে নির্দেশনা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বললেন ফখরুল, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দেশ থেকে বের করে দেয়নি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। দেশকে অরাজকতার মধ্যে না ফেলে নতুন নেতৃত্বে দল গুছিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত বলেন, অভ্যুত্থান পরবর্তী সংখ্যালঘুদের উপর যে ধরনের সহিংসতার প্রচারণা চলছে, সরকার তা পর্যবেক্ষণ করছে। সনাতন ধর্মাবলম্বীদের দাবিগুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে, তাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। তবে সংখ্যালঘু নিপীড়ন ইস্যুকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এর আগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে লুট হওয়া ও অনুমোদনহীন অস্ত্র ৭ দিনের মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আওয়ামী লীগকে পাল্টা উত্থানের চিন্তা বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার সকালে আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন। শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ও অনুমোদনহীন অস্ত্র যারা কুক্ষিগত করে রেখেছে তাদের ৭ দিনের আলটিমেটাম দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী ৭ দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি ৪০০ থেকে ৫০০, তারও বেশি মারা গেছে। আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। সরকারের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫ সচিব ও বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যাবলী সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশাসনকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল ৭টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দেশের ২৫তম প্রধান বিচারপতি। এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে প্রধান বিচারপতির এজলাসে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, অর্পিত দায়িত্ব পালন করবেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে। এর আগে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা জানানো হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম এ সময় এজলাসে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর ৫৫তম জন্মদিনে কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক, দুর্নীতি নির্মূলে নির্দেশনা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বললেন ফখরুল, ষড়যন্ত্র রুখিয়ে দেওয়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল।